আচ্ছা, আজকের ভিডিওটা কিউজিআইএসের ওপর হবে না, কারণ কিউজিআইএসের কিউজিআইএসের ভিডিও পরে হবে। তা কিউজিআইএস, আর্কজিআইএস বা যে কোনো ভূগোলের যে কোনো সফটওয়্যারে কাজ করার জন্য বা কোনো ম্যাপ ট্যাপ তৈরি করার জন্য আমরা এই গুগল আর্থ প্রো ব্যবহার করি। তা সেই গুগল আর্থ প্রো কীভাবে ইনস্টল করতে হয়, সেই ইনস্টলের অনেক ভিডিও আছে, সেটা আপনি ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশানে গুগল আর্থ প্রো ইনস্টলেশনের লিঙ্ক দিয়ে দেবো। তা গুগল আর্থ প্রোয়ের কিছু বেসিক জিনিস আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। এই ভিডিওটা দুটো পার্টে আসবে। আজকে এই ভিডিওটা এলো, আর 3 দিন পর অন্য পার্টটা আসবে। তা এই কিউজিআইএসের বা আর্কজিআইএস যে কোনো কাজ, যে কোনো জায়গাকার ম্যাপ, যে কোনো পাহাড় পর্বত, কোনো শহর, কোনো গ্রাম, যে কোনো জায়গাকার ম্যাপ তৈরি করার জন্য এই গুগল আর্থ প্রো থেকে অটোমেটিক ম্যাপ তৈরি করা যায়। জুম আউট, জুম ইন, সেই জায়গাকার ম্যাপ পুরোটাই তৈরি করা যায়। তা আপনি প্রথমেই যখন ইনস্টল করবেন, এই রকম একটা আইকন চলে আসবে। এখানে ক্লিক করলেই এই অটোমেটিক গুগল আর্থ প্রোয়ের একটা সারফেস ইন্টারফেস দেখাবে। তো এখানে এই হচ্ছে আমাদের পৃথিবী, এই মহাকাশ, এরকম করে আপনি এটা দেখতে পারেন যেরকম খুশি। তা এখানে কি আছে সেটা আবার চলুন দেখে নেওয়া যাক। তা এই হচ্ছে আমাদের পৃথিবী। তা এখানে বিভিন্ন টুলস আছে, যেমন এটা হচ্ছে লুক অ্যারাউন্ড টুল, এটা প্যান, এটা জুম ইন, এই যে প্লাস চিহ্ন করে আমি একভাবে ধরে থাকলে জুম ইন, এটা জুম আউট, এটা আপনি এইভাবে এটার জায়গা চেঞ্জ করতে পারবেন। আবার এটার দিকে আপনি সরতে পারবেন, এটা আপনি হাতেও করতে পারেন, এরকম করে প্যানটা হাতের মতো হয়ে যাবে এইভাবে। আর তাছাড়া যদি কিবোর্ডে করতে চান তাহলে শিফট টিপে এরকম করে এটাও করতে পারেন, ভিউ চেঞ্জ করতে পারেন। যেমন আমি দেখা গেল আমি এখানে এলাম, এই যে এটাতে এরকম দেখাচ্ছে, আমি এটা এরকম করলাম, এইভাবে আপনি করতে পারবেন, পুরো পৃথিবীকে এরকম করে দেখতে পাবেন। আবার শিফট টিপে আপনি এটার ভিউটা ঠিক করতে পারবেন। আবার মাউসের স্ক্রোল বাটনে ক্লিক করে আপনি এটা জুম আউট, জুম ইন করতে পারবেন। রাইট ক্লিক করে এটা ঠিক করতে পারবেন। আবার স্ক্রোল বাটনটা ক্লিক করলেও আপনি এরকম ভিউ চেঞ্জ করতে পারবেন, শিফট বাটন না ক্লিক করা সত্ত্বেও। আচ্ছা, তাহলে এবার আমি দেখব, এখানে আমি সাধারণত আমাদের কোনো ম্যাপ করতে বা কোনো জায়গাকার আমরা যেরকম গুগল ম্যাপে দেখি যে কোনো জায়গাকার লোকেশান আমাদের ল্যাটিটিউড লংগিটিউড দেখায়, তা সেই জায়গাকার আমরা ল্যাটিটিউড লংগিটিউড কী করে পাবো? তাহলে দেখি, একটা জায়গায় দেখি, এখানে আমি ধরুন এই যে এখানে আমি দেখলাম এইটা হচ্ছে একটা জায়গা, এটা জায়গাটার এখন নাম নেই দেওয়া, সেটাও কি করে থাকে, মানে আমাদের গুগল ম্যাপে যেরকম দেওয়া থাকে সব জায়গার নাম, কোথায় কি আছে সব জায়গায় দেওয়া থাকে, সেটাও কি করে দেওয়া যায় সেটাও আমি দেখব। তাই এখানে এই ধরুন এই জায়গাটা আছে, এটার আমি ল্যাট লং জানতে চাইছি। তো ল্যাট লং জানার জন্য কি করব, এই যে এখানে একটা যে অপশান আছে যে অ্যাড প্লেস মার্ক, অ্যাড পলিগন, অ্যাড পাথ, অ্যাড ইমেজ ওভারলে, রেকর্ড ট্যুর, এগুলো দেখছি। আচ্ছা, এখানে আমি যদি অ্যাড প্লেস মার্কে ক্লিক করি, এবার এই যে এই একটা আমি ধরুন এখানে আমি যেই যখনই সরাবো, এক তো নিচে এখানে পজিশান চেঞ্জ হবে, এটা হচ্ছে মাউসের পজিশান বা প্যানের হাতের যে পজিশানটা এটা চেঞ্জ হচ্ছে। আর এটা যখন আমি সরাবো, এই যে এখানে ল্যাটিটিউড লংগিটিউড, আমি এই জায়গার নাম আমি এখানে সব চেঞ্জ হবে। ধরুন এটা হচ্ছে প্লেস এ, আমি যদি এ লিখলাম, আমি এখানে দিয়ে এ হলো, এটা আমার এখানে এ হয়ে গেল, ওকে করলাম, এই যে এটার নাম এ হলো। আমি এটা যতই জুম আউট করি এটার নাম এ হলো। আচ্ছা, তা এবার আচ্ছা, এটা ধরুন আমি এডিট করব। তাই এডিট করে ধরুন এই যে এই কালারটা আমার পছন্দ হচ্ছে না, এই যে পয়েন্টারটা দিয়েছি, এই পয়েন্টারটা আমার পছন্দ হচ্ছে না, বা এটা আমি অন্য পয়েন্টার দেবো বা কালার চেঞ্জ করব। তা এই যে স্টাইল কালারে যেতে পারেন,
ভিউয়ে যেতে পারেন, ডেসক্রিপশানে যেতে পারেন, বা এই যে এখানে যেটা আছে নামের পাশে এখানে এটা ক্লিক করে এখানকার আমি ইচ্ছা মতো যে এই কালারটা যদি হয়, এই যে এটা কালার চেঞ্জ হচ্ছে, এটা যদি হয়, বা এটা 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 আচ্ছা দিলাম, আচ্ছা আমি যদি দিই নাম, হ্যাঁ এটা আমি ওকে বললাম, এই যে এটা হচ্ছে নাম, এরকম আমি চেঞ্জ করতে পারি প্রত্যেকটা নামই। এটা আমার এখন প্রয়োজন নেই। এটা এইভাবে আমি কোনো জায়গার লোকেশান দেখতে পারি এবং আমার কোনো কাজ করার সুবিধার্থে এটা আমি পয়েন্ট করে রাখতে পারি। এটা আমার এখন প্রয়োজন নেই, এটা আমি ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য কি করব, এর ওপর রাইট ক্লিক করব, ডিলিট। ওকে, এবার এখান থেকে আমি কোনো জায়গার পলিগন করতে পারি। আচ্ছা, তার আগে আমি এখানকার ইয়েটা অন করে দিই, যে কোথায় কোন জায়গায় সেই নামটা আমি অন করবো। তো তার জন্য কি করব, এই যে লেয়ার্স প্যানেল থাকবে, লেয়ার্স প্যানেলে গিয়ে এই যে এখানে দেওয়া আছে বর্ডার্স অ্যান্ড লেভেলস, এটা আমি ক্লিক করলেই এখানে সমস্ত কোনটা দেশ, কোনটা রাজ্য, তার মধ্যে কোথায় কোথায় কী ডিভিশন সব একেবারে দেখিয়ে দেবে। তারপরে যদি আমি প্লেসটা আমি সিলেক্ট করে দিই, তাহলে এখানে গিয়ে আমি কোনটা কোন জায়গায় সেই জায়গাটা আমি দেখতে পাবো। এই যে সব জায়গার নাম দেখিয়ে দিচ্ছে আমাকে। আর একটা জিনিস, এবারে আমি তো নাম দেখতে পেলাম, আমরা যেমন গুগল ইমেজে বা গুগল ম্যাপে যখন আমরা দেখি যে কোনো জায়গার নাম সার্চ করি, তাহলে আমি এই জায়গার নাম এখানে সার্চেরও অপশান আছে। সেই সার্চ করার জন্য আমি এখানে সার্চ করলাম কৃষ্ণনগর, এন্টার। এই যেহেতু আমার এটা সামনেই আছে, তা আমার এটা সামনেই চলে এলো এইভাবে। এবার যদি আমি অন্য জায়গা করি, অন্য জায়গাকার ধরুন আমি নাম দিলাম হচ্ছে ইউএসএ, আমি শুধু ইউএসএই নাম দিলাম। এবার আমি এন্টার করব, ডিরেক্ট আমাকে এই একটা অ্যানিমেশনের মাধ্যমে আমাকে ইউনাইটেড স্টেটসে নিয়ে গেল। এবার এখান থেকে আমি নিজের যে জায়গাকার সেই জায়গাটা আমি দেখতে পারি, বা সেই জায়গাটা আমি সহজে যেতে পারি, আর সেখানকার আমি ম্যাপও তৈরি করতে পারি। এই যে দেখা গেল আমি ইউএসের মধ্যে আমি এখানে স্ক্রল বাটন করে আমি এখানে জুম করে নিলাম। এই যে ঠিক আছে। তাহলে এবার আমি যদি চাই এখান থেকেই আমি ম্যাপ তৈরি করতে পারি। ওই যে আগেই বলেছিলাম এখানে পলিগন দিয়ে ম্যাপ করা যায়, এখান থেকে আমি ডাইরেক্ট ইউজিআইসি এক্সপোর্টও করতে পারি, সেটা আমি পরে দেখাবো। তো এখান থেকে আমি ম্যাপ তৈরি করতে পারি। ধরুন আমরা যেরকম কিউজিআইসে পলিগন তৈরি করেছিলাম বা ভেক্টর ফাইল তৈরি করেছিলাম, শেপ ফাইল, তো এখানে আমি আমার মনে হচ্ছে এই পোর্শন থেকে এইটুকু আমি একটা পলিগন দিয়ে শেপ ফাইল তৈরি করব, বা এখানকার আমি ম্যাপ তৈরি করব। তার জন্য কি করব, তার জন্য এই যে এর পাশে এই যে পয়েন্ট যেখানে আমি করেছিলাম, যে আমি এটার নাম দিচ্ছি, এটার মাঝে আমি নাম দিলাম, এটার নাম হচ্ছে USA 1, USA 1, হ্যাঁ ওকে হলো, থাকলো। এবার এটা আমি পলিগন করব। পলিগনের জন্য এর পাশেই যে অপশানটা আছে যে অ্যাড পলিগন, এটাই ক্লিক করব। এবার এই যে এরকম একটা চিহ্ন আসবে। এবার আমি এখান থেকে এই যে রাস্তা আছে এখানে আমি ক্লিক করব, এখানে 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 ক্লিক করব, এটা ক্লিক করব, এটা ক্লিক করব। এই যে আমার তৈরি হয়ে গেল, আমার এই জায়গার পলিগন আমার রেডি। এটা আমি নাম দিলাম যে USA 1 ম্যাপ। এবার ওকে, এই একটা আমার ম্যাপ রেডি হয়ে গেল। এটা অটোমেটিক জিও রেফারেন্স করা। আমি যদি এটা আনচেক করি, এটা এই যে আমি এখানকার ম্যাপ তৈরি, এটাকে আমি চাইলে এক্সপোর্ট করতে পারবো, সেটা আমি পরে দেখাবো। আচ্ছা, এটা তো আমরা দেখলাম। এবার একটা গুগল আর্থ প্রোয়ের একটা বলতে গেলে খুব ভালো ফিচার্স বা খুব
আমার মনে হচ্ছে আমি জায়গাটা আমার চাইছে আমি এই রাস্তা দিয়ে ঘুরবো, এই রাস্তা দিয়ে আমি হাঁটবো, কিন্তু আমি বাড়ি বসেই আমি এই রাস্তা দিয়ে হাঁটবো। সেটার জন্য আমরা যেরকম মোবাইলে গিয়ে স্ট্রিট ভিউ করি, এখানেও স্ট্রিট ভিউয়ের অপশান আছে। এই স্ট্রিট ভিউ অপশানে যাওয়ার জন্য কি করতে হবে, এই যে এখানে এই যে একটা অপশান আছে, এই যে ড্র্যাগ টু স্ট্রিট ভিউ, এটা ক্লিক করে এটা এরকম করে ড্র্যাগ করতে হবে। আমি ড্র্যাগ করে আমি এই যে এখানে আমার দেখিয়ে দিল কোথায় কোথায় স্ট্রিট ভিউ আছে, যেখানে নীল লাইন আছে সেখানে আমার স্ট্রিট ভিউ আছে। আমি দেখা গেলো এখানে দিলাম, এবার এখানে আমার অটোমেটিক নিয়ে যাবে। এই যে গুগল আর্থ প্রোয়ের এই একটা ফিচার, খুব ভালো ফিচার। এই যে আমি কিন্তু এখানে নেই, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে পুরো জায়গাটার আমি দেখতে পাবো। আমি এখানে যদি সামনে ডবল ক্লিক করি, এই যে আমি সামনে এগোবো, মনে হচ্ছে আমি যেন নিজেই হাঁটছি। এইভাবে গুগল আর্থ প্রো নিয়ে বলতে গেলে অনেক জায়গাকার বিভিন্ন জায়গাকার আমাদের যেখানে যাওয়া সম্ভব না, আমরা সেই জায়গাগুলোতেও পৌঁছাতে পারবো। এই যে এখানে আবার আমি ডবল ক্লিক করে আবার পুরনো জায়গায় চলে এলাম। এবার যদি আমি কোনো পাহাড়ে যাই, আমি যদি মাউন্ট এভারেস্টে যাই, সার্চে ক্লিক করলাম, এবার আমি চলে এলাম মাউন্ট এভারেস্টে। হ্যাঁ, এই যে আমার এখানে নিয়ে নিল। যত ভালো নেট কানেকশান হবে তত ভালো তাড়াতাড়ি যাবে, সেখানে আমরা যেতে পারবো। আচ্ছা, এটা তো হচ্ছে একটা নর্মাল ছবি, এখানে মনে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। তা আমি যদি সেই আগে যখন দেখালাম যে আমি এটা স্ক্রোল বাটন করে আমি এটা ভিউ চেঞ্জ করে দিই, এরকম করলাম, এটা নর্মাল টু ডি ছবি। তা সেক্ষেত্রে এই যে এখানে আমার কিচ্ছু বোঝা যাচ্ছে না। এবার আমি গুগল আর্থ প্রোতে একটা এমন ফিচার আছে যে এই পাহাড়গুলো 3D দেখাবে। সেই 3D দেখানোর জন্য কি করব, এই যে ট্যারিন বাটন আছে এখানে লেয়ার্সের আন্ডারে, এটা আমি ক্লিক করব। এই যে অটোমেটিক, এটা মানে অসাধারণ ফিচার। এখানে দাঁড়িয়েই বা আমি বাড়িতে বসেই আমি আমি চাইছি যে এটা এখন থাক, মানে এই যে প্যানেলসটা আছে এটা আমি তুলে দিতে চাইছি। সেটা করার জন্য কি করব, এই ভিউতে যাব, স্লাইড বার আছে, এটা আমি অফ করে দিলাম। এবার আমার দেখতে পুরো সুবিধা হবে। এবার আমি যদি এই যে এটা করি, আমি দেখা গেলো এই ম্যাপের এখানে গেলাম, আমি পাহাড়ের আমি ওপরে আমি কিন্তু এখানে নেই, কিন্তু এই জায়গার আমি পুরো জায়গা এখানে যেহেতু আমার ট্যারিন অন করে দিচ্ছি, তা এখানে পুরো আমার 3D দেখাচ্ছে। যে যত নেট কানেকশান ভালো হবে তত তাড়াতাড়ি লোড হবে। আমার এখন একটু স্লো দিচ্ছে, তাই এখানে লোড হচ্ছে না। এই যে এখানে পুরো 3D দেখাচ্ছে। এটা গুগল আর্থ প্রোর খুব ভালো ফিচার, যে কোনো জায়গাকার আমি 3D ম্যাপ দেখতে পারবো। হলো, তা এবার আমি চাইছি যে আমি আবার এই স্লাইড বারটা নিয়ে আসি, আমার ওখানে কাজ করতে সুবিধা হবে। তা এবার এই যে মাউন্ট এভারেস্ট, আমি মাউন্ট এভারেস্টের একদম এই যে একেবারে মাথায় আমি দাঁড়িয়ে আছি। তা এই জায়গাটা থেকে এইভাবে এবার যদি আমি টার্ন অফ করে দিই, এখানে প্লেন দেখাবে, আর কিচ্ছু না। আবার যদি টার্ন অন করে দিই, 3D দেখাবে। এটা 2D, ওটা 3D, এইভাবে। তো এইভাবে গুগল আর্থ প্রোয়ের আরও অনেক ফিচার্স আছে যেইগুলো ব্যবহার করা খুব সুবিধা। আর আরও তো অনেক কিছু আছে, যে এখান থেকে আমি কী করে পলিগন করব, এখান থেকে কতটা দূরত্ব, যে আমার হয়তো লোকেশান এইটা, এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে আমার রাজস্থানের এখান থেকে কতটা দূরত্ব সেটা আমি মাপতে পারবো। এখানে একটা মাপার ফিচার আছে। তা সেই ভিডিওটা দেবো আমি, সেই সমস্ত তথ্য। বা এখানে আমি চাইলে গুগল আর্থ প্রো এমন একটা ফিচার আছে যেখানে আপনি চাইলে, আপনি ধরুন এখানে আছেন যে 2023-এ, আপনি চাইলে সেই জায়গাটা 2000 সালে কেমন ছিল, 1900 সালে কেমন ছিল, বা যতটা পুরনো সম্ভব সেই পুরনো জায়গার ম্যাপও আপনি গুগল আর্থ প্রোতে দেখতে পাবেন। বা কোনো নদী,
কোনো নদী এখন যে জায়গায় আছে সেটা 10 বছর আগে 20 বছর আগে কোথায় ছিল সেই জায়গাটাও আপনি গুগল আর্থ প্রোয়ের মাধ্যমে দেখতে পারবেন এবং সেই জায়গার মাধ্যমে আপনি নিজের কাজ করতে পারবেন। তা এই সমস্ত আরও কিছু টপিক, আরও কিছু ভিডিওর মাধ্যমে আমি পরে দেবো। আবার এটাও আছে যে কোনো জায়গা, ধরুন কোনো দেশ বা কোনো জায়গাকার, আমি যদি এইখানকার এই পোর্শনটুকুর, এই যে এখান থেকে যদি এই স্কোয়ারটুকুর আমি ম্যাপ নেবো, আমি ছবি ডাউনলোড করতে পারবো। তো সেটা কীভাবে ছবি ডাউনলোড করা যায় সেটাও আমি পরের ভিডিওতে বলবো। না হলে ভিডিওটা একটু লেন্দি হবে। আমি এটা 15 মিনিটের মধ্যেই রাখার চেষ্টা করছি, তাও 15 মিনিটের বেশি হচ্ছে। তাই দেখা হচ্ছে পরের পার্টের ভিডিওটা একটু বড় হবে, তার মধ্যে আমি পুরো কিউজিআইএসের বেসিকটা আমি শেষ করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওর আমি লাইকের আশা 20টা লাইক চাইছি, কারণ বেশিরভাগই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছে না, লাইক করছে না। একটু করলে আমারও একটু সুবিধা হয়, আরও ভালো লাগে কাজ করতে। তা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।